এই জেএম কাদের একজন স্বৈরাচার, উনি ফ্যাসিস্ট। উনি আমার মনে হয় উনি শেখ হাসিনার চেয়েও ফ্যাসিস্ট। শেখ হাসিনা যদি এই হত্যার সাথে দায়ী থাকে তাহলে কাদের সাহেবও এই হত্যার দায়ী, তাহলে উনিও এই একই শাস্তি। কারণ উনি হলো প্যারালাল গভর্নমেন্ট, উনি হলো ছায়া সরকার, উনি বিরোধী দলের নেতা। তাহলে উনি যদি পদত্যাগ করতো তাহলে তো এই দেশে এত গণহত্যা, এত আহত নিহত হতো না, জ্বালাও পোড়াও অফিস আদালত এত পড়তো না। তাহলে আগেই এই সরকার পতন হয়ে যেত। তাহলে যে কারণে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং অন্য অন্য নেতারা কারাভোগ করতেছে, শাস্তি পাচ্ছে, তাই এটা হলো আমি বর্তমান সরকার এবং সামনে যে সরকার আসবে, এই জাতীয় পার্টির এই আওয়ামী লীগের চোদ্দোতে ভোটবিহীন এমপি, মন্ত্রী এবং যারা এই আওয়ামী লীগ সরকারের যারা সুবিধাভোগী যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে এবং আগামী দিন যে নির্বাচিত সরকার আছে তাদের কাছে আমি এর উদাত্ত আহ্বান জানাবো। কারণ এই জেএম কাদের একজন স্বৈরাচার, উনি ফ্যাসিস্ট। উনি আমার মনে হয় উনি শেখ হাসিনার চেয়েও ফ্যাসিস্ট। যে দোষে আওয়ামী লীগের এমপিরা গ্রেপ্তার হয়, যে দোষে আওয়ামী লীগের মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, যে দোষে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিটির সভাপতি বাইরে থাকে না, জাতীয় পার্টির এই দোষর না তো ও নিজেই একজন স্বৈরাচার, ও নিজেই একজন ফ্যাসিস্ট, ও নিজেই একজন ফ্যাসিজিয়াম এবং ও একজন তাবেদারি, ও একজন বহির্বিশ্বের একজন এজেন্ট। বাংলাদেশের অর্থ কেউই নাই, ও তো দেশপ্রেমের মতো নাই। ও হলো একটা ভাওতাবাজি, ও হলো মুখোশধারী। ওর মধ্যে এই দেশের মানে ষড়যন্ত্র যত রকম দেশ বিরোধী কাজ ও করে, জেএম কাদের সাহেব করে। তাহলে জেএম কাদের সাহেবকে এই অন্তর্বর্তী সরকার এবং অন্য অন্য দল যারা, তারাও এই আমি নির্বাচন কমিশনে একটি দরখাস্ত করেছিলাম, ওর নির্বাচন থেকে নাঙ্গলটাকে ও না দেখ। কেন? যে এই গণতন্ত্র অনুযায়ী ও চেয়ারম্যান হয় নাই জেএম কাদের সাহেব, গণতন্ত্র বাইপাস করে এবং চেয়ারম্যান হয়েছে। তো নির্বাচন কমিশন আমাকে একটা চিঠি দিয়েছে, দেখি নির্বাচনের পরে এটা আমি আবার আইনগত উচ্চ আদালতে যাব। এই নাঙ্গল আমরা জেএম কাদের ইলিগালভাবে এই নির্বাচনের দায়, যে নির্বাচনে অংশগ্রহণ করাইছে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনের দায় থাকবে আইনের কাছে। কারণ বিগত নির্বাচন কমিশন কিন্তু জেলে, বিগত এই নির্বাচন সচিব কিন্তু জেলে, কিন্তু আইন সবার জন্য এক সমান। কিন্তু এটার দায় এড়াতে পারবে না, কারণ এটা জেএম কাদের এখন আবার না ভোটের পক্ষে ক্যাম্পিং করতেছে। এখন তাহলে তো দেশবিরোধী, দেশের গণতন্ত্র বিরোধ শক্তিও। ও হলো নিজের স্বার্থকে ত্যাগ না করতে পারে, নিজের স্বার্থটাকে বড় দেখে, দেশের স্বার্থ দেখে না, দলের স্বার্থ দেখে না। দলের দলটাকে একদম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি মনে করেন যে বড় বড় সিনিয়র নেতাদেরকে নাই, রওশন এরশাদ নাই, এবং আনিস গং সাহেবের আনিস সাহ, হাওলাদার সাহ, সন্নু শাহ, মজুর সন্ন্য, বহু নেতা, বড় বড় ভাইটাল পোস্টের নেতাকে উনি বাদ দিচ্ছে একশোটে। তারপরে জেলা পর্যায়ে উনি আজ পর্যন্ত যে ধানে কোথাও ক্যাম্পিং করে নাই, জেলা পর্যায়ে উনি যে সম্মেলন করে নাই। উনি আজকে আপনার একটা কমিটি দিল, কালকে আবার আরেক কমিটি দিল। উনি অফিসে বসে পিকচি কমিটি দেয়, পকেট কমিটি। উনি জেলাতে যে একটা নিয়ম আছে, গণতন্ত্র যাই করে জেলায় যাব, সম্মেলন করব, ইউনিয়ন কমিটি করব, ওয়ার্ড কমিটি করব, তারপরে জেলা সম্মেলন করব। উনি আজ পর্যন্ত কোনো জেলায় ওনার রংপুর ছাড়া যায়নি। তাহলে জেএম কাদের এই দলে আসাতে দলের কতটুকু ক্ষতি? দলের একদম তলানিতে চলে গেছে। আমার সখীপুরিত জাতীয় পার্টির আপনারা জানেন, আওয়ামী লীগ, বিএনপি সকল দলের লগের পাশাপাশি আমার জাতীয় পার্টি সখীপুর বাসালে একটা ব্যাপক সংগঠন ছিল। 18-র পরে ওনার সাথে আমার বিরোধ হওয়ার পরে আমি এই দলটাকে আমি আর ওনার নেতৃত্ব আমি করি না, ওনার নেতৃত্বে মানি না। ভবিষ্যৎ আমরা আইনগতভাবে যদি নাঙ্গলটা ওনার এই সম্মেলনটা অবৈধ হয়, তাহলে আমরা আবার সারা বাংলাদেশের নেতা যারা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা পুনর্গঠন করব এবং সকলে নেব ইনশাআল্লাহ।